বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা অনুষ্ঠানে বলেছেন যে আমরা সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, জনগণের সামনে তাদেরকে যেতে দিতে চাই, নির্বিবাদে তারা তাদের বক্তব্য দিক, সেটাই চাই। এর জন্য জনগণ ঠিক করবেন যে তারা কাকে চান। এবং সাথে যদি যুক্ত করি আপনাকে যে 13 মাস কারাভোগের পরে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আমার কাছে এখন প্রশ্ন হলো, গেল 17 বছরে যে গুম, খুন, জুলাইয়ের গণহত্যা, এই সুনির্দিষ্ট বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই একটি দলকে রাজনীতিতে পুনর্বাসনের যে সুযোগ দেয়া হচ্ছে, এটা সরাসরি না দিয়ে মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, সেটা কি কতখানি আইনি এবং কতখানি নৈতিক বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, নৈতিক বিষয়টা হলো রাজনীতি থেকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, সেই সময় পেরিয়ে গেছে। অর্থাৎ নেপালের মতো যদি তখন আওয়ামী লীগের যে অন্যায় সেগুলো কতখানি রাজনৈতিক আর কতখানি ফৌজদারি? না, আমি ওটাই বলতেছি, শোনেন। আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো কি আসলে রাজনৈতিক অভিযোগ নাকি ফৌজদারি অপরাধের অভিযোগ? না, দেখেন যে এখন তো আওয়ামী লীগের লোকজন মিছিল মিটিং বের করতেছে, বিএনপির মহাসচিবের বক্তব্যের সাথে মিলছে না, তাদের তো গ্রেপ্তার করা হচ্ছে। আবার মুখে বলতেছে সবাইকে নিয়ে রাজনীতি করব। যখন রাজনীতি প্রার্থী হবে তাদের প্রার্থীতে থাকবে কি না? এখন তো তারা যদি ওইভাবে কয় যে ওপেনলি একটা বলবো, কাজ আর একটা করবো, ব্যাপারটা তো তাই মনে হচ্ছে। আর আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে, কারো জানাজা যায় সেখানেও জয় বাংলা স্লোগান দেয়, গ্রেপ্তার করবে না কেন? তাদের সন্ত্রাস বিরোধী আইন, যা আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করছে, এই আইনের আমি চরম বিরোধী। কারণ এই আইনে আপনি দেখেন 15 আগস্টের পরে 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, মোস্তাকের সময় জেলখানা ভরে ফেলছিল, তার 80% ছিল আওয়ামী লীগের করা 74 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্টে 80% লোক গ্রেপ্তার করছে। রাজ্জাকি ভাই সিনিয়র উকিল, তিনি বুঝবেন। তো এখন এই যে সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করলো এবং জামায়াত ওখানে বসে থাকলো, খুশি হলো যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হচ্ছে, এনসিপি কিন্তু বেরিয়ে গেছে, এটা ঠিক। তো এখন যেটা দাঁড়ালো, ধরেন এখন জামাত বিরোধী দলে আছে, এনসিপি বিরোধী দলে আছে, আন্দোলন করলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলো, নিষিদ্ধ করে দিতে পারে আইনে। আবার জামাত নেক্সট ইলেকশনে ক্ষমতা আসলে বিএনপিকে নিষিদ্ধ করতে পারে, অথবা আওয়ামী লীগই 10 বছর 20 বছর 100 বছর পরে আসলো, নিষিদ্ধ করতে পারে। এই ধরনের ব্লান্ট কালো আইন করা তো গণতান্ত্রিক দিকে যাত্রা করতে চাই, এই আইন করা উচিত হয় নাই। তো এখন যে পরিস্থিতি, যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে বলে থাকলেও শেখ হাসিনা দুটো দিক, একটা হচ্ছে তিনি নেতৃত্ব ছাড়তে রাজি না ভারতের পক্ষ থেকে, এটা আমাদের মানব জমিনের সম্পাদক সাহেব নিজে ওপেন বলছে, তার ভিডিও আছে, যে তাকে বলছে যে সে একটা ওপেন স্লোগান হয়েছিল না যে ক্লিন ইমেজের লোক দিয়ে আওয়ামী লীগ গঠন করা, না সে নিজে ছাড়বে না। প্রথমে একটা চিন্তা করছিল তার ছেলে মেয়ে দিয়ে করা, না তাও ছাড়বে না, সেই নেতা থাকবে। এখন সে নেতা থেকে ওই যে কয়েকটা পত্রিকায় ইন্টারভিউ দিছে, একটাতে অনলাইন ইন্টারভিউ দিছে সমতিভোগ, 3টে আমার কাছে ধরা আছে। আবার আমাদের বাংলাদেশের ইত্তেফাকে বাংলা ওই আনন্দবাজার পত্রিকার আবার ছাপানো হয়েছে, সেখানে কিন্তু লাগাই দিছে যে ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, আমি ডিসেম্বরের মধ্যে আসতেছি। এই নিউজে এই কথাই নেই। সমতিভোগ অনলাইনে যেটা নিয়ে সেটা করছে সমতি ভৌমিক, সিনিয়র সাংবাদিক, সে খুব নাম করা, তার নিউজে এটি সত্য। সেখানে সে বলছে যে হ্যাঁ আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, এই সেই, আমি তো খুন করি নেই, দিস অ্যান্ড দ্যাট, সে যেভাবে বলার সেইভাবেই বলছে। তো ওই প্রশ্ন বলছে যে আপনার কি, যে আপনার নূতন নেতৃত্ব আওয়ামী লীগের হবে কিনা, করা হবে কিনা, তখন সে উত্তর দিছে যে না, নেতৃত্ব সংকট নাই তো আওয়ামী লীগে, সময় মতো সময় হলে আমি নিজেই এসে নেতৃত্ব দেব, পরিষ্কার। তো সুতরাং আমার কথা হচ্ছে, এখনো যে রাজনৈতিক অবস্থা তৈরি আছে, ধরেন শেখ হাসিনা আসলো, শোনা গেল বর্ডারে আসছে, কোনটা আগে?
যত কোন আলোচনা আগে, যে আওয়ামী লীগের বিচার আগে নাকি আওয়ামী লীগ দেশে ফিরবে কি না, ফিরবে না? বিচার তো কোর্টেই আছে, ট্রাইব্যুনালেই আছে। সেই বিচার প্রক্রিয়া নাকি খুব বেশি আলোচনা হচ্ছে? না, আলোচনা কাঙ্ক্ষিত কোনো অগ্রগতি আছে? আপনি বলেন যে এই সরকার কাজ কিন্তু বোঝা মুশকিল আমার কাছে, কিন্তু যতটা হালকা মনে করেন ততটা আমার কাছে কিন্তু হালকা মনে নাই। এ ধরেন অনেক না, আমি হালকা মনে করছি না, আমি খুব তলে কঠিন মনে করছি। তলে তলে অনেক কাজ করতেছে, এটা ঠিক। ধরেন এআই কোড লাগাই দিছে ইয়েতে, আপনার রাস্তাঘাটে এআই ফাইন করে দেয়। এটা তো বাংলাদেশে এটা কাজ পুরো করতেছে না, কিন্তু করবে তো, ফাইনালি করবে তো। হ্যাঁ, তারপর ধরেন এই যে যত নির্বাচনী ইশতেহারে যতগুলো প্রতিশ্রুতি ছিল সব এক এক করে বাস্তবায়ন করতেছে। পদ্মা ব্যারেজ করতেছে, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজও প্ল্যান করতেছে। আবার ফের টেকটাপ থেকে তেঁতুলিয়া আপনার হাইওয়ে করার প্ল্যান করতেছে তো। এখন টাকা কবে আসবে? আপনি বললেন যে টাকা তো এখন বাজেট আছে সামনে 9,30,000 কোটি টাকা। আজিজ, আমি যেটা বলছি কি, আওয়ামী লীগের উন্নয়নের অনেক বড় ফিরিস্তি আছে, এর আগে এরশাদের উন্নয়নের অনেক বড় ফিরিস্তি আছে, এর আগে পাকিস্তানের অনেক বড় উন্নয়নের ফিরিস্তি আছে, ব্রিটিশেরও অনেক বড় ফিরিস্তি আছে। শোনেন, তো আপনি আইয়ুব খান, আমি আপনাকে বলি, আপনি কি ন্যায় বিচারের প্রতিষ্ঠা করবেন আর উন্নয়ন প্রতিষ্ঠা করবেন? দুইটা কি কখনো সাংঘর্ষিক? না, আপনার ধরেন উন্নয়ন হলে উন্নয়নের সাথে কি ন্যায় বিচার সাংঘর্ষিক কোনো কারণ? আইয়ুব খান যাওয়ার কথা ছিল না। এই সংসদ ভবনটা আইয়ুব খান করছে, রূপপুর অ্যাটমিক এনার্জি প্ল্যান্ট কিন্তু আমি সেটাই বলছি যে ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, এরশাদের আমলে কিংবা শেখ হাসিনার আমলে উন্নয়ন নিয়ে যদি আপনি কথা বলেন, যে উন্নয়ন, মূল সংকটটা কি ন্যায় বিচার? উন্নয়নের সাথে দুর্নীতির সম্পর্ক কম ছিল। শেখ হাসিনার সময় উন্নয়ন হয়েছে কিছু, কিন্তু চুরিও হয়েছে। প্রজেক্টই করা হয়েছে চুরি করার জন্য, এই যে ধরেন অনেকে বলেন না রেল লাইন চলে, হ্যাঁ চলতে আরাম লাগে, কতটুকু খারাপ লাগে, কত খরচ হয়েছে বলেন? পৃথিবীতে এত খরচ হয়েছে? এই যে এক্সপ্রেস হয়ে করছে, এত খরচ হয়েছে সব জায়গায়। তো এই জন্য আমি বলছি যে এখন শেখ হাসিনা ফেরত আসলে সব অভ্যুত্থানের শক্তি এক হয়ে যাবে। এটা শেখ আলমগীর সাহেব আনতে চাইলেও পারবে না। আর ট্রাইব্যুনালে কিন্তু মামলা আছে, তার ভিতরে রায় হয়ে গেছে একটা, আর মামলা চলমান, আর ট্রাইব্যুনাল রায় দিয়ে দিল।